দইটা নিয়ে এসে এবং পনির টনির সমস্ত কিছুই, মির্চের প্যাকেট, তারপর কাজু মির্চ, এগুলো যেগুলো আমার কাছে ছিল না অ্যাভেলেবেল সেগুলো নিয়ে এসে, এবং যেগুলো ছিল যেমন গরম মশলা, আর এদিকে হচ্ছে কাসুন্দি, ভেজে রাখা জিরের গুঁড়ো, হলুদ, লবণ একটা, আর সাথে একটু বেসন আর একটু সর্ষের তেল গরম করে এটাতে দিয়েছি, দিয়ে একটা এরকম থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। আজকে ননস্টিক প্যানে আমি দিয়ে দিয়েছি তন্দুর, যে মশলা শুদ্ধ যেই কোট করে পনিরটা। তো এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি এবং 1 ফিট করে হয়েও গেছে, সেটা উল্টেও দিয়েছি। তো এই যে এই সিচুয়েশানে রয়েছে। আর এটা একমাত্র ননস্টিক প্যান ছাড়া হবেও না, কারণ আমি মানে পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি এটা, যে কোনো যদি কড়াই বা কোনো এমন কিছুতে যদি করে থাকেন ব্যাপারটা, তাহলে মানে পুরোপুরি একদম মাখা মাখা হয়ে যাবে পুরো কড়াই এবং অন্যান্য যেটাতেই করবেন। তবে এটা হ্যাঁ, প্রথমে প্রিহিট করে, মানে আমি গরম তেল যেটা দিয়েছিলাম তন্দুরে, তো সেটা আমি প্রিহিট করে এটাতেই করেছিলাম, যার দরুন মানে এটা অনেকটা ননস্টিকের মতো, মানে ননস্টিক শুধু হলেই হবে না, ওটাকে আবার মানে প্রিপেয়ার করতে হবে তেল এরকম গরম করে, যাতে জিনিসটা না লেগে যায়। আমার কাছে ক্যাপসিকাম বা বেল পেপার কোনোটা অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বাইরে, এবং আমি আজকে একটা জায়গায় মানে গিয়েছিলাম, ফেরার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যার দরুন এবং আশায় ছিলাম যে ওই রেস্টুরেন্টটা পথের মাঝে পেলে কোনো রোল হোক, ভেজ রোল হোক বা এরকম টাইপের কোনো কিছু পেলে নিয়ে নেবো। তো যাই হোক, ওখানে পেলাম না, দোকানটা বন্ধ। এত বৃষ্টির মাঝে মানে কোনো চায়ের দোকান বলুন বা কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট কেউই এরকম খোলা নেই। তো আসার পথে এই দোকানটা মাঝে আমি যেখানে গ্রসারি নিই সেখানেই এই দোকানটা, ওই রেস্টুরেন্ট ক্রস করেই তো আসার পথে সেই দোকানটাকে দেখে মনে পড়লো যে এখান থেকে অন্তত পনির এবং টক দই এবং যা কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে সেই মতো আমি নিয়ে নিলাম, কারণ এটা আমার খুবই ইচ্ছা করছিল। হয় এরকম কোনো টিক্কি টাইপের কোনো কিছু, এরকম কোনো রোলের মধ্যে, তো পেলাম না আর কি, নিজেই বানিয়ে নিলাম ওয়ে অফ করে। তো এই হচ্ছে, এই যে দেখুন অনেকটা সুন্দরভাবে উঠেও যাচ্ছে এবং কোনো কিছু প্যানে লাগছেও না। এই ব্যাপারটা আমি এটাতেই হয়তো, কিন্তু আমি ঠিকভাবে ওটাকে প্রিহিট করে যেই একটা ব্যাপারটা সেটা আমি করে নিয়েছিলাম না, যার কারণে একদম মাখা মাখা যাতা অবস্থা হয়ে গেছিলো প্রথম এক্সপিরিয়েন্সে। তো যাই হোক, এই হচ্ছে তন্দুরের মশলাটা রয়ে গেছে। আমি এখন ভাবছি এটা দিয়ে কী করবো, ভেজিস সেগুলো অ্যাভেলেবেল নেই, তাহলে এটাতে হয়তো আর একটু ওই ভেজিসগুলো কেটে মাখিয়ে দিয়ে দিলে একই ব্যাপার হয়ে যেত। তো ভাবছি এটাই এর মধ্যে দিয়ে একটা গামাখা টাইপের ওইগুলো হয়ে যাবে। যাই হোক, দ্যাটস ইট অল অ্যাবাউট দিস পনির টিক্কি রেসিপি। তো যাই হোক, তো এই মশলাটি বানানোর জন্য আমি এখানে দুধের মধ্যে অলরেডি আমি এলাচের দানায় যে দেখতে পাচ্ছেন সেটা অলরেডি ভেঙে ক্রাশ করে আমি দিয়ে দিয়েছি। জাস্ট এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস যা কিছু লাগবে আমি বেশি কিছু দেবো না, এলাচি আছে ঠিক আছে, এর সাথে একটু চা পাতা দিয়ে দেবো আর একটু চিনি, দ্যাটস ইট। তো বৃষ্টির রাতে মানে ইভিনিং স্ন্যাক এটাই। তবে বলে রাখা ভালো, ইভিনিং পার হয়ে গেছে কিন্তু আমার রাতে এরকম হুটপাট যতই আমার ইভিনিং বা যেই টাইমই থাক না কেন, আমার মনে হলো সেটা দিয়েই ডিনার হয়ে গেল, মানে আর কিছু লাগলো না। তো এটাই পজিশনে এসছে, এই যে এলাচ দিয়েছি আমি, আর এদিকে তো আমি এটা নিয়ে মানে সাথে এটাও চলছে, এরকম পজিশনে এসছে। এবার আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, এই যে যাই হোক মোটামুটি প্রায় হয়ে এসছে। এবার উল্টানোর কায়দায় মানে শুধু এপিট ওপিট করলে হবে না, 4টে পিঠ এরকম করে কাট করে করে সে না আপাতত এক হাত দিয়ে ফোন ধরে আছি তো। আর এমনিতেও এগুলো রাইসগুলোর ব্যাপারও থাকে, এবার একদিকে সরু মানে মোটা এরকম ব্যাপারটার জন্য প্রপার দাঁড়াতে চাই না,
হচ্ছে না, দাঁড়াচ্ছে না। আর এই যে তন্দুর মশলাগুলো যেদিকে অলরেডি হয়ে গেছে কুকড, তো সেই জায়গায় ওটা একটু বাধা সৃষ্টি করছে, উল্টানোতে একটু মোটা মোটা হয়ে গেছে। তন্দুরকে তুলে নেওয়ার পর সেই বেঁচে যাওয়া মশলাটা এই তেলের উপর দিয়ে দিলাম। গরম তেল দিয়ে ম্যারিনেট করি না, তবুও একটা কাঁচা কাঁচা গন্ধ বেসনের কারণেই হোক, মশলাগুলোর কারণেই হোক, একটা মানে নাকে লাগছে। জিনিসটা কী করি এক্সেস, তো ওই জন্য এক্সেসটা মাথায় তো অনেক বুদ্ধি বেরোয় মাঝে মাঝে, মানে বুদ্ধি কিনা জানি না, উটকো বুদ্ধি। তো এই তেলের মধ্যে আমি ওটা দিয়ে দিয়েছি, একটু হালকা একটা কষে নেওয়া বলতে পারেন, যাতে একটা সস টাইপের দেখি তৈরি করতে পারছি কিনা। যদি হয়তো সাকসেসফুল যদি হই তাহলে এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর এই যে বাটি ধুয়ে জলটা আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। এই যে এগুলো দলা পাকিয়ে গেছে, যেহেতু অনেকটা শুকিয়ে গিয়ে মানে থকথকে হয়ে গেছিলো ব্যাপারটা, তো জলটাকে একটু আমি কিন্তু কোনো মানে কয়েকটা দেখলাম অবশ্য পনির টিক্কা রেসিপি, বাট এরকমটা আমি সার্চ করলাম কিন্তু পেলাম না। তো ওই বেঁচে যাওয়া যেই এক্সেস যেই তন্দুর মশলাটা, সেটা এরকম করে সস করতে আগের যে রেস্টুরেন্ট বা এরকম ভেতরে যে বড় বড় হোটেলের যে রান্নার যে রেসিপিগুলো বা এক্সেস জিনিস দিয়ে কী করা যেতে পারে, তো এরকম দেখেছিলাম। দই দেওয়া আছে তো অতটা বাজে হবে না ব্যাপারটা। এই যে সস টাইপের একটু হয়ে গেল, আমার প্যানের মধ্যেকার তেলটাও ইউজ হয়ে গেল, আর এই বেঁচে যাওয়া এই সসটা খারাপ লাগবে না আশা করি, মানে একটা ডিপ টাইপের এটা হয়ে গেল। এই যে কারণ ওই অবস্থায় যে বেঁচে যাওয়াটা, সেই অবস্থায় খেলে জিনিসটা একটু মুখে বাঁধতো, গন্ধ কাঁচা, আর এটাতে কাঁচা গন্ধটা নেই, তবে তন্দুর ফ্লেভারটা আমি পেয়ে গেলাম সাথে। তো এটাই হচ্ছে রান্নাঘরের টিপস বলতে পারেন, বা যাই বুদ্ধি আলো জ্বালিয়ে আমি এটা করলাম। যাই হোক, তো এই হচ্ছে আমার পনির টিক্কি और টিক্কা তন্দুরি রেসিপি, মশালা তন্দুরি বা যা হোক যা বলবেন, বাট ঘরোয়া পদ্ধতিতে। তো এই ছিল এটাই। তো এই হচ্ছে আমার প্লেটিং। আমি এক্সট্রা কোনো প্লেট বের করলাম না, আমার কাছে যে ডিশগুলোতে সেটাই আমি ধুয়ে ঘরোয়া তো। তো যাই হোক, আর এই রাতের মধ্যে আর হ্যাঙ্গাম করছি না, অনেকটা রাতও হয়েছে। তো এই যে সেই সসটা এর উপরে দিয়েছি, তন্দুরি সস, আর নিচে তো পনির আছি। তো যাই হোক, মাকে দিচ্ছি, মায়ের রিয়াকশন দেখি।